আপনাদের জগৎ। নমস্কার, আমি সূচক আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো আত্মাদের জগৎ। আজ আমি তোমাদের আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা শোনাবো, যা আমি প্রথম শুনে খুব ভয় পেয়েছিলাম। তাই সেই ঘটনাটি আজ তোমাদের কাছে তুলে ধরবো। এই ঘটনাটি ঘটেছিল আমার দূর সম্পর্কের এক দাদার সঙ্গে। মাঝে দাদাটি শারীরিকভাবে অনেকটাই ভেঙে গিয়েছিলেন, তবে এখন ভগবানের আশীর্বাদে তিনি একটু সুস্থ আছেন। তো একদিন তিনি তার এক দেশের বন্ধুর সঙ্গে তার বাড়ি গিয়েছিলেন কিছু ব্যক্তিগত কাজে, এবং দাদার রাতে ফিরতেও প্রায় 9টা বেজে গিয়েছিল। এবার গ্রামের 9টা মানে মাঝরাতের সমান। তখন সেই ফেরার সময় তার বন্ধুর বাইকে চেপে আসছিলেন তিনি। দাদা বাইক চালাচ্ছিলেন এবং বন্ধুটি পিছনে বসেছিল। এইভাবে তারা গ্রামের এক নির্জন পথ ধরে যাচ্ছিলেন। হঠাৎ তারা দেখলো তাদের থেকে একটু দূরে রাস্তার বাম দিকে একটি অপরূপ দেখতে মহিলা দাঁড়িয়ে আছেন, এবং সেই মহিলাটি হাতছানি দিয়ে ডাকছেন তাদের এবং দাঁড়াতে বলছেন। তা দেখে আমার ওই দাদাটি বাইক থামাতে যাবে, এমন সময় পিছন থেকে বন্ধুটি বলে উঠল, বাইক থামাস না, একদম থামাস না। এইসব রাস্তায় এমন ঘটনা অনেক ঘটে, কিন্তু কেউ বাইক থামায় না, তাই বাইক থামাস না। কিন্তু তবু দাদা কথা শুনল না, বাইক থামিয়ে বসলো এবং মহিলাটিকে লিফট দিলেন। এইভাবে তারা সেই মহিলাটিকে বাইকে নিয়ে যেতে লাগলো। দাদা বাইক চালাচ্ছিলেন এবং দাদার বন্ধু মাঝে এবং মহিলাটি একদম শেষে বসেছিলেন। তো এইভাবে খানিকটা যাওয়ার পর দাদার মনে হলো যেন বাইকটা যেন আর এগোতে চাইছে না। তবু জোর করে যতটা পারা যায় বাইকটিকে তিনি টানতে লাগলেন। এমনভাবে খানিকটা যাওয়ার পর দাদা বাইকের লুকিং গ্লাসে দেখলেন যে মহিলাটি পিছনে বসেছিল তিনি আকারে অনেকটাই বড় হয়ে গেছে এবং দাদার বন্ধুর গলা টিপে ধরেছে। এইসব দেখার পর দাদা আর জ্ঞান সামলাতে পারলেন না, তিনি জ্ঞান হারিয়ে বসলেন এবং বাইকটি একটি গাছে ধাক্কা মারলেন। তারপরে আর তার কিছু মনে নেই। তার পরের দিন যখন দাদার জ্ঞান ফিরল, তিনি দেখলেন তিনি হসপিটালের একটি বেডে শুয়ে আছেন এবং খবর পেয়েছেন দাদার বন্ধুটি আর বেঁচে নেই। এইসব শুনে দাদা নিজেকেই অপরাধী বলে মনে হলো। দাদা ভাবলো, কাল যদি সেই মেয়েটাকে আমি লিফট না দিতাম তো আজ আমার বন্ধুটি বেঁচে থাকতো। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। তো কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও, এবং ঘটনাটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আরও তোমার বন্ধুদের কাছে। এবং জানি আজকে পাঠ করতে আমার একটু অসুবিধা হয়েছে এবং আমি একটু নার্ভাস হয়ে গেছি, তবে তোমরা যদি সাপোর্ট করো আমি আরও ভালোভাবে করার চেষ্টা করব। এটাই আমার ফার্স্ট টাইম ছিল। তো তোমরা সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো যেন আমি আরও এগোতে পারি। এই বলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।